ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে আমার এই বছর কোরবানির গরু আছে মাইলোর সাথে হচ্ছে মালাই, আমার এই বছর কোরবানির খাসিটা। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ট্রাকের উপরে মাইলো আছে। মাইলোকে আমরা গত বছর অগস্টের 27 তারিখে গাবতলী থেকে কিনেছি। একজন ইউটিউবারের, স্বনামধন্য ইউটিউবারের ভিডিও থেকে মাইলোকে প্রথম দেখতে পারি এবং পরের দিন গিয়ে আসলে মাইলোকে আমি লক করি। তার একদিন পরে ডেলিভারি নিয়ে আমি আমার এক খুব ক্লোজ বড় ভাই, আমার এক্স কলিগ আহসান ভাই, ওনার একটা ফার্ম আছে শুদ্ধ খামার গাজীপুরে শালনায় অবস্থিত। সেই ফার্মে আমরা মাইলোকে পাঠিয়ে দিই। আমি নিজে দিয়ে আসি মাইলোকে, এবং সেখান থেকে অগাস্টের 27 তারিখ থেকে মাইলো টিল 4th of জুন মাইলো ওনার খামারই ছিল। সো ওনার খামার থেকে মাইলোকে যখন ডেলিভারি করা হচ্ছে, এই ভিডিওটা আসলে তখন তোলা, এই ট্রাকের উপরে ভিডিওটা, সেখানে মাইলোকে বিদায় দেওয়া হচ্ছে। মাইলোর জন্য আমি কিছু অ্যাক্সেসরিজ প্ল্যান করেছিলাম, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেগুলো মাইলোকে পরানো হয়েছে। একটি গোল্ডেন চেইন, সেটা প্লাস্টিকের তৈরি, এবং হচ্ছে বাজু ওর পায়ের মধ্যে, সো যেটা থেকে খুব সুন্দর সাউন্ড আসতেছিল। সো মাইলো শেষবারের মতো শুদ্ধ খামার থেকে বের হয়ে যাচ্ছে, ট্রাকে উঠতেছে। স্টাফরা সবাই আসলে স্যাড এবং আপসেট ছিল। একটু পরেই মাইলো আসলে ওখান থেকে রওনা দেয়। বাট এখন আপনাদেরকে আসলে মাইলোর ডে ওয়ানের ছবিগুলো দেখাচ্ছি, যখন মাইলোকে কেনা হলো। এটা মাইলোর প্রথম ছবি, এটা দ্বিতীয় ছবি, এবং এই ছবিটা হচ্ছে মাইলোকে যখন আমরা ট্রাকে করে শুদ্ধ খামারে পাঠাই গত বছর। সো এই হচ্ছে মাইলোর লাস্ট ছবিগুলো, ওই ফার্ম থেকে তোলা। ফার্মে ওনারই পাঠিয়েছে আমাকে। এখন দেখতে পাচ্ছেন মাইলো আমার বাসায় চলে আসছে। আসার সাথে সাথেই মাইলোকে গোসল করানো হচ্ছে। আমার শোফার গোসল করাচ্ছে, কারণ জার্নি করে আসছে। যদি জার্নিটা হেক্টিক ছিল না, রাস্তা অনেক ফাঁকা ছিল, লেস দেন 2 আওয়ার্সে আমার বাসায় গাজীপুর থেকে পৌঁছে গেছে মাইলো। সো আসার সাথে সাথেই অনেকক্ষণ ধরে ওকে গোসল করানো হয়েছে। মাইলো একটু ট্রাক থেকে নামার সময় একটু পড়েও গেছিলো, বাট আলহামদুলিল্লাহ খুব বেশি ব্যথা সে পায় নাই, বিকজ হি ওয়াজ লুকিং নর্মাল। তারপরে আমরা অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট কন্টিনিউয়াসলি ওকে আসলে আমরা পানি দিয়ে গোসল করাইছি, যাতে একটু কুল ডাউন হয়। অস্থির সে ছিল না, সে কাম অ্যান্ড কুলই ছিল, বাট তারপর ওর কমফোর্টের জন্য আমরা ওকে খুব ভালোভাবে গোসল করাই দিই। মোর ওভার এটা যেহেতু হাসা জাতের গরু, আপনারা দেখতেই পাচ্ছেন, হাসা একটা স্পেশাল জাত, যার নাকের মাজল, যার শিং, খুর, গায়ের রং, এই সব কিছু, এবং লেজের যে পশম থাকে সবই আসলে লাল হয়। সো এই ধরনের গরুর গায়ে যখন একটু ময়লা লাগে, সো দেখতে খুব বাজে লাগে। সেগুলোকে এমনিতেও আসলে গোসলটা বেশি করাইতে হয়। আমার যে ভাইয়ের ফার্মে মাইলো ছিল, সেই ভাইয়ের ফার্মেও মাইলোকে আপনার রেগুলার বেসিসে 3 দিন গোসল করানো হতো সামারের সময়, এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন তাকে শ্যাম্পু দিয়েও গোসল করানো হতো। এখন দেখতে পাচ্ছেন আমার খাসি 2টা। যাই হোক, খাসিদের ব্যাপারে আমি একটু পরে আসতেছি। মাইলোর ব্যাপারে ডিসকাশন শেষ করে রাখি। এই দুটো খাসি আমার, ডান দিকেরটা আমার বোনের, বাঁ দিকেরটা আমার। যাই হোক, মাইলোর গোসল আমরা আবার দেখতে পাচ্ছি। মাইলো এনজয় করতেছে। বেসিকলি আমি খামারে যখন ছিলাম, ক্যামেরা মাইলোকে প্রতিদিনই দেখতাম। ওকে যখন গোসল করানো হতো, একবার এদিক থেকে ওই দিক যায়। এই না যে আসলে গোসলটা এনজয় করে না, ও গোসল যথেষ্ট এনজয় করে। বাট যেহেতু নতুন জায়গায় আসছে, মাইলোকে একটু মনে হচ্ছে যে একটু নার্ভাস। সো দেখতে পাচ্ছেন মাইলোর কাছে আমি যাচ্ছি, ওকে একটু আদর করার চেষ্টা করব, ওর কপালে হাত দেওয়ার চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত সে আমার সাথে ফ্রেন্ডলি। আমি তো 4-5 বার খামারে গিয়েছি, ওর সাথে আমার দেখা হয়েছে। সো কিছুটা হলে ওর সাথে আমার কানেকশন আছে অলরেডি, যার কারণে আমাকে ওর কাছে যেতে দিচ্ছে, বাট অন্যদেরকে দিচ্ছে না। সো দিস ইজ মালাই। সো মালাইয়ের জন্য একটা আলাদা ভিডিও আসবে, বাট মালাইয়ের কিছু স্টিল ছবি তুলেছি, যেটা আপনাদেরকে দেখাই। মালাইকে কবে কিনলাম, কোথা থেকে কিনলাম, সেটা জন্য একটা ডিটেল ভিডিও আমি দিচ্ছি। বাট মালাই আমার অসম্ভব প্রিয় খাসি, মাইলোর মতোই। এটা একটা হাসা খাসি। সো রেগুলার খাসি থেকে এর প্রাইসটা একটু বেশি, লাইভ ওয়েট 800 টাকা করে কিনতে হয়েছে একটা ভাইরাল আপনার খাসির খামার থেকে, ওল্ড ঢাকায় কষাইটুলিতে। বাট মাইলোর প্রথম দিন থেকেই মাইলোর সাথে খুব ভালো কানেকশন ছিল, এবং মাইলোর সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। মাইলো এত মায়াবী চোখে তাকায় থাকে, ভালোবাসাই জন্মে ওর জন্য। সো এই ছিল আমার ইন্ট্রোডাকশন মালাই এবং মাইলোর ব্যাপারে। ঈদ মোবারক আপনাদের সবাইকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ঈদ ভালো কাটুক, এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম।